আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আবারও আমি চলে আসলাম আফরানজুমের দাদুর বাড়িতে। কারণ আফরার দাদা আর দাদু দুজনেই অনেক অসুস্থ। আফরার দাদি ঢাকা থেকে ডাক্তার দেখিয়ে এসেছে, আর আসার পরেই আফরার দাদির আবার জ্বর চলে আসছে। তাই আফরানজুম বৃহস্পতিবারে মাদ্রাসা থেকে আসার পরেই আমরা আফরানজুমের দাদির বাড়িতে চলে আসলাম। এটা হলো আমার শাশুড়ির রুম। আর বাড়িতে এসে সব কিছু অনেক অগুছালো ছিল, আর আফরার বাবা সব কিছু খুব সুন্দর করে একবার উপর থেকে নিচ পর্যন্ত ঝাড়ু দিয়ে সুন্দর করে গুছিয়ে দিয়েছে। আর এই দিক দিয়ে আফরার দাদু এই অসুস্থ শরীর নিয়েই কিছু রান্না করে রেখেছিল হালকা পাতলা, আর আসার পর বাকি রান্নাটা আমিই করেছিলাম। এখানে আমি আজকে দেশি মুরগি একেবারে জাল জাল করে রান্না করেছিলাম। আর এই দিক দিয়ে 3 লিটার দুধ একবারে জাল করে নিয়েছিলাম, যাতে সবাই একবারে খেতে পারে। প্রতিদিনই 3 লিটারের মতো দুধ দেয় গরু। এখানে আমি একবারে 3 লিটার দুধই জাল করে নিয়েছিলাম। আর এই দিক দিয়ে আমি তারপর ভাত রান্না করে নিয়েছিলাম, কারণ যেহেতু দুপুর হয়ে গেছে সবাই লাঞ্চ করবে। আমি আফরা আর বাবুকে নিয়ে বাসা থেকে অল্প কিছু খেয়ে এসেছিলাম। তাও আফরার দাদি অসুস্থ শরীর নিয়েই কিছু রান্না করে রেখেছিল। আর এই দিক দিয়ে যখন আমি রান্না করতেছিলাম তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আর তখন আমি রুম থেকে বের হতে পারি নাই। আর যখন আমি রান্না শেষ করলাম তখন দেখি আকাশটা একদম পরিষ্কার হয়ে গিয়েছে। আর বৃষ্টি শেষ হওয়ার পর সব কিছু অনেক সুন্দর লাগতেছিল, আর আকাশটা একেবারে পরিষ্কার লাগতেছিল, অনেক সুন্দর লাগতেছিল। আর এই দিক দিয়ে দেখুন সব কিছু কিভাবে একেবারে ভিজে গেছে, পানি জমে আছে, আবারও আকাশে মেঘ ডাকতেছে। আকাশের অবস্থা দেখে আমি মনে করেছিলাম আবার বৃষ্টি হবে, কিন্তু আর বৃষ্টি হয় নাই। তারপর আমি একটু পশ্চিমের দিকে চলে আসলাম। দেখুন এটা হলো আমাদের মেশিন, আর এই মোটর দিয়েই পুকুরে পানি দেয়া হয় যখন পুকুরে পানি কম থাকে। তারপর আমি এদিকে গরুর ঘরের দিকে চলে আসলাম। এসে দেখি সবগুলো গরু ঘরে, এখানে 1টা 2টা 3টা 4টা গরু আছে, আর অন্য রুমে আরও 3টা গরু আছে। তারপর গরুগুলো দেখে আমি একটু পুকুর পাড়ের দিকে চলে গেলাম। এখানে দেখি একটা ঘরে গরুর অনেকগুলো খাবার রাখা আছে। আর দেখুন এখন আমি হাঁটতে হাঁটতে পুকুর পাড়ের দিকে চলে যাচ্ছি। আর হালকা বৃষ্টি এখনো পড়তেছে ঝিরিঝিরি, আর এই ঝিরিঝিরি বৃষ্টিটা আমার কাছে অনেক ভালো লাগতেছিল। তাই আমি আস্তে আস্তে পুকুর পাড়ের দিকে চলে গেলাম। এখানে দেখি অনেকগুলো কচু গাছের মাঝে কিছু পানি আছে। পৃথিবীতে বৃষ্টি আসলে সব কিছু ভিজে, শুধু কচু পাতাই ভিজে না। আমি পানিটা ধরতে গেলাম আর পানিটা পড়ে গেল, তাই আমি সবগুলো কচু পাতা থেকে পানি একেবারে ফেলে দিলাম। আর এই কচু পাতার এই পানিটা আমার একেবারে ছোটকাল থেকেই বৃষ্টি আসলে আমার কাছে খুব ভালো লাগে, যে সব কিছু ভিজে কচু পাতা কেন ভিজে না। আর দেখুন ওই দিক দিয়ে পুকুরে দেখা যাচ্ছে যে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। আর মাশাআল্লাহ আমাদের পুকুর পাড়টা কিন্তু অনেক সুন্দর। আর বৃষ্টি হওয়ার পর গাছপালাগুলো আরও বেশি সবুজ হয়ে গিয়েছে, আর এখন আরও বেশি ভালো লাগছে। আমি হাঁটতে হাঁটতে পুকুরের পাড় দিয়ে একেবারে শেষ মাথায় চলে যাচ্ছি। দেখুন আমি আপনার বাবার জুতা পরে যাচ্ছি, কারণ বৃষ্টিতে যদি পড়ে যায় তাহলে আমার কোমর একেবারেই শেষ। আর এদিক দিয়ে দেখি গাছপালা সব কিছু বৃষ্টির পর এত ভালো লাগতেছিল, এবারে বলার বাহিরে, আমি বলেই বোঝাতে পারবো না। আর এদিকে দিয়ে দেখুন হাতের বাম পাশে আমাদের কলা বাগান, আর এই কলা বাগান থেকে কিন্তু অনেক কলা হয়। আর এই কলাগুলি কিন্তু আমরা সবাই খেয়ে থাকি। আমার দেশি পুরো পাঠানো হয়, আপনার দাদুর বাড়িতেও সবাই খায় আর সবাইকে দেওয়া হয়। আর এদিক দিয়ে কাঁঠাল গাছ, নারিকেল গাছ, জলপাই গাছ। এবার জলপাই গাছে জলপাই আসে নাই, জলপাই গাছ মনে হয় এবার রাগ করেছে। 2024 সালে আপনার বাবা জলপাই পাড়তে গিয়ে ডাল ভেঙে ফেলেছিল, এই কারণে এবার জলপাই গাছে জলপাই আসে নাই। আর ওইখানে একটা মাশরুম দেখলাম, আর এই মাশরুমটা কিন্তু খাওয়ার মতো না। আর আমি একেবারে পুকুরের
পাড়ের শেষ মাথায় চলে আসলাম। দেখুন এটা হলো সেই মাঠের বন। ওয়াও, সূর্যটা অনেক সুন্দর লাগতেছিল বৃষ্টি শেষ হওয়ার পর সূর্যটা। আর ধান গাছগুলো একেবারে সবুজ লাগতেছিল। আর এটা হলো সেই মাঠের বন। এলাকা কয়েকটা বললেও ভুল হবে, অনেকগুলো এলাকা নিয়ে এই মাঠের বন, অনেক বড়। আর দেখুন মাশাল্লাহ, এখানে এটা হলো আমাদের নতুন নারিকেল গাছ। আর এই নারিকেল গাছে দেখা যায় এবার প্রথমবারের মতো নারিকেল এসেছে, অনেকগুলো নারিকেলই এসেছে মাশাল্লাহ। তারপর এই দিক দিয়ে আমি যখন আবার বাড়ির দিকে চলে যাচ্ছিলাম, তখন দেখি এই ছোট্ট নারিকেল গাছের ভিতরে খুব সুন্দর করে অনেকগুলো কাঁঠাল পাতা পড়ে আছে। আর আমি এখান থেকে একটা কাঁঠাল পাতা বের করে নিলাম। আমার কাছে মনে হচ্ছিল যে এই নারিকেল গাছের মনে হয় অনেক খিদা লাগছে, তাই কাঁঠাল পাতাগুলো খেয়ে নিচ্ছে। আর এই দিক দিয়ে এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে। আর দেখুন গাছে কতগুলো পাখি, ঈগল পাখি। এই গাছে হলো এই এলাকার যত পাখি আছে সব এই গাছে এসে থাকে রাত্রেবেলা। আর এখন আমি এখান থেকে আরো সুন্দর একটি ফুল নিলাম। দেখুন এই ফুল দিয়ে আমরা ছোটকালে খেলা করতাম। আর এই তো এখানে আরেকটি মজার কথা, একদিন আমার শাশুড়ি আম্মা আমাকে বলেছিল শুটকির ভর্তা বানানোর জন্য কুচিলা পাতা দিয়ে। তখন আমি কুচিলা পাতা চিনতাম না, আর তখন আমি এই পাতা দিয়ে ভর্তা বানিয়েছিলাম আর সবাইকে খাইয়েছিলাম। আসলে এটা কি পাতা আমি নিজেও জানি না, তাই এই পাতাটা দেখে আমি উঠিয়ে নিলাম। আর এই দিক দিয়ে এসে দেখি আফরানজুমের বাবার কাজ প্রায় সব শেষ, একেবারে সুন্দর করে গড়টর সব কিছু গুছিয়ে ঝাড়ু দিয়ে অনেক কাজ করেছে আজকে। আর এখানে অনেক সুন্দর একটি গিটার পেয়েছি, এই গিটারটি অনেক সুন্দর, অনেক সুন্দর। আর এই গিটারটি নিয়ে আফরানজুম আর আহনাফ কাকে দিব কাকে দিব এরকম করতেছে। তারপর আমি বলতেছি যে এটা আমি আহনাফকে দিব, আফরানজুমে বলতেছে তাহলে আমাকে কি দিবা, আর হুজাইফাই বলতেছে যে আমাকে কি দিবা। এই তো আমি এটা হুজাইফাকে দিয়ে দিলাম। আর সন্ধ্যার পর এই দিক দিয়ে জহির ভাই অনেকগুলো নুডলস নিয়ে আসলো। আর এখানে আমরা 10 প্যাকেট নুডলস নিলাম রান্না করার জন্য, কারণ অনেকক্ষণ তো ঘোরাঘুরি করলাম, সন্ধ্যা হয়ে গিয়েছে, আজান দিয়ে দিয়েছে, সবাই নামাজ পড়া শেষ। এখন আমি নুডলস রান্না করে নিয়েছি। এখানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। আর এখন আমি এক এক করে ডিমগুলো দিয়ে দিচ্ছি। আমি যেহেতু এগ নুডলস রান্না করব, এখানে আমি প্রায় অনেকগুলো ডিমই দিয়েছিলাম। আর দেখুন এক এক করে আমি সবগুলো ডিম দিয়ে নিচ্ছি। আর দিয়ে নেওয়ার পর এখন আমি খুব ভালোভাবে ডিম ভেজে নিব। আর ডিম ভেজে নেওয়ার পর আমি বাকি সব মশলাগুলো দিয়ে দিব এক এক করে। মশলাগুলো দেওয়ার পর আমি খুব ভালোভাবে জাল জাল করে নুডলসটি রান্না করে নিব। আমি সবগুলো মশলা দেওয়ার পর এখানে ডিমগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এখন আমি সিদ্ধ করে রাখা নুডলসগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আর নেড়ে নিচ্ছি। আর এখানে আপনারা লবণটা চেক করে দিবেন, যেহেতু অনেকগুলো মশলা দেওয়া হয়েছে, প্রায় 12টার মতো, তাই আসলে লবণের ব্যালেন্সটা কি মশলাই করে নিবে। আর যারা লবণ একটু বেশি খান তারা একটু লবণ দিয়ে নেবেন। আমি আগে নুডলসটা ডিমের সাথে খুব ভালোভাবে মিশাবো, তারপর আমি লবণটা চেক করব। আর এই দিক দিয়ে আমি গরম গরম জাল জাল নুডলস রান্না করে নিয়েছিলি, মাশাল্লাহ খেতে অনেক মজার হয়েছিল। আর জহির ভাই গিয়েছিল দোকান থেকে সস আনার জন্য, যেহেতু বাড়িতে সস ছিল না। আমি এই দিক দিয়ে সবার জন্য নুডলস রেডি করে নিয়ে বসেছিলাম, কিন্তু জহির ভাই এসে বলতেছে যে সস নাকি পায় নাই। তারপর আমরা এমনি খেয়ে নিয়েছিলাম, কিন্তু তাও নুডলসটা খেতে অনেক মজার হয়েছিল। আর এদিক দিয়ে আমি আহনাফকে খাইয়ে নিচ্ছিলাম। শুধু আফরার বাবা খায় নাই, কারণ আফরার বাবা শিবপুরে চলে আসছিল, আফরার বাবার বন্ধু বাড়ি থেকে গিয়ে নিয়ে আসছিল। আর আর আমরা সবাই খেয়েছিলাম, অনেক মজা হয়েছিল। আর আজকে আফরার বাবাই অনেক পরিশ্রম করেছে, সারা বাড়ি একবারে নিট অ্যান্ড ক্লিন করেছে। আর তারপর ওই দিক দিয়ে জহির ভাই পাইনাপল জুস বানিয়েছিল।
এই জুসটা খেতে অনেক মজার হয়েছিল। আমি আপনাদেরকে রেসিপিটা দিতে পারি নাই, ইনশাল্লাহ একদিন আপনাদেরকে পাইনঅ্যাপল রেসিপিটা দিয়ে দিব। আর অনেক মজার। সন্ধ্যার খাওয়া দাওয়া শেষ হলো, আড্ডা শেষ হলো, মোবাইল টিপাটিপি শেষ হলো, আফরার বাবাই বাড়িতে আসলো। তারপর আফরাকে, আহনাফকে, আফরার দাদাকে, আফরার দাদুকে সবাইকে খাবার দিয়ে দিলাম। আর তারপর এখন আমি খাবার নিয়েছি, কারণ সন্ধ্যার দিকে নুডলস খাইছি, জুস খাইছি, তারপর আর কোনো কিছু খেতে ইচ্ছে করে নাই। এখন প্রায় রাত্রের 10টা বেজে গিয়েছে, আর এখন আমি খাবার নিয়ে বসেছি। আর এই দিক দিয়ে আমি খেতে থাকি, আর আপনারা আমার পুরো ভিডিওটি দেখে নিয়েন। আর যারা যারা আমার পুরো ভিডিওটি দেখে নিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ আমাকে আপনারা সবাই একটু সাপোর্ট করবেন, আর আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর আমাদের সবার জন্য আপনারা অনেক অনেক দোয়া করবেন। আমি আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া করি। আবারও আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে আসব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।